আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 29 জানুয়ারি 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তার সঠিক উত্তর হচ্ছে হরিকেল। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে কে এম শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে কে এম শফিউল্লাহর নামের অদ্যাক্ষর নিয়ে যে ব্রিগেড গঠিত হয়েছিল তার নাম কি ছিল? উত্তর হচ্ছে এস ফোর্স। রোহিঙ্গাদের জন্য মার্কিন সরকারের কি অব্যাহত থাকবে? উত্তর হচ্ছে মার্কিন জরুরি খাদ্য সহায়তা। রোহিঙ্গাদের জন্য সৃষ্ট বৈশ্বিক মানবিক সহায়তা প্রকল্পের নাম কি? উত্তর হচ্ছে যৌথ সারাদান প্রকল্প। গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে উত্তর আমেরিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সংক্ষিপ্ততম পথে অবস্থিত। গাজা শহরের অধিবাসী সংখ্যা কত? উত্তর হচ্ছে প্রায় 23 লক্ষ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের চ্যাম্পিয়ন কে? উত্তর হচ্ছে ইয়ানিক সিনার। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় কত সালে? উত্তর হচ্ছে 1992 সালে। বর্তমানে সারা দেশে অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে কতটি? উত্তর হচ্ছে 176টি। স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত কুমিরের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 5টি। বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে লোনা পানির কুমির দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে সুন্দরবনে। দৈনিক জাতীয় গ্রিডে কত ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়? উত্তর হচ্ছে 72 লাখ ঘনফুট গ্যাস। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। লেবাননে যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছে কবে পর্যন্ত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।